হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই ভালোই আছি। তো বন্ধুরা দেখো, সেই কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাত না, কাল বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর কালকে রাত্রি মাঝরাতে তো কারেন্টও ছিল না, তো খুবই অসুবিধা হয়েছে ঘুমাতে। তো সেই কারণে দেখো, তোমাদের দাদাভাই তো আজকে ছুটি করে দিল, আর ছেলেটাকে মানে জোর করে এক প্রকার স্কুলে পাঠানো হয়েছে। এত সুন্দর মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, ঠান্ডা। তো সেই কারণে কিছুতেই ঘুম তো ভাঙছিল না, স্কুল যেতে চাইছিল না। তো কি করব, কখনো কখনো বাধ্য হয়েও আমাদের পাঠাতে হয়, কারণ আজ থেকে ওর এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো সে কারণে ওকে এক প্রকার জোর করেই আজকে আমি স্কুল পাঠিয়েছি। তো পরীক্ষার দিন কিছু লিখুক না লিখুক, তার থেকে বড় কথা কিন্তু হচ্ছে প্রেজেন্ট থাকাটা। তো সেই জন্যই ওকে জোর করে আজকে স্কুল পাঠিয়েছি। তো দেখো, ও স্কুলে গেল, আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই থেকে গেল। তো দেখো, এখন এবার বাসছে ঠিক 9:30, আর সেই সময় একদম বৃষ্টি থেমে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পরিবেশটা দেখো দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এই কদিন যে হারে গরম ছিল, তো সেই গরমটা কিন্তু মানে মোটামুটি কেটে গেছে। তো খুবই ভালো লাগছে। আর আজকে তো আমি একদম বাড়ি থেকে বেরোইনি বন্ধুরা, কারণ যা কিছু কাজকর্ম তোমাদের দাদাভাই হাতে হাতে অনেকটা করে দিয়েছে, আর যে কারণে আজকে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়নি। তো তারপর আমিও মোটামুটি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে দেখো, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি এগ চাউমিন। তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এসবগুলো একটু বানানো হয়। আর এই তো গ্রীষ্মর ছুটি চলছিল, ছেলে টিফিনের জন্য অনেক দিন মানে চাউমিন বাড়িতে বানানোই হয়নি। তো আজকে একটু ছেলের পছন্দ, তোমাদের দাদাভাইয়ের পছন্দ অনুযায়ী একটু টিফিন বানালাম, এগ চাউমিন করলাম। আর দেখো অনেকটা পরিমাণেই করেছি, কড়াইয়ে হয়তো তোমরা বুঝতে পারছো না। তো পরে আমি মানে 3 জনা খাওয়ার পরও আমাদের চাউমিন রয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে দেখো এখানে একটা ছোট্ট থালাতে চাউমিন দিয়েছি, আর তার সাথে আমিও খেয়ে নেবো। আর আমাদের বাবাই এখনও স্কুল থেকে আসেনি, ঠিক 10:30টার সময়ও স্কুল থেকে চলে আসবে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর অনেক দিন ধরে আমি এটা আমসত্ত্ব বানাতে দিয়েছিলাম। তো দেখো কিছুতেই শোকাচ্ছে না, এই দুটো থালাতে একদম শোকায়নি, অথচ কালো হয়ে গেছে। আর 3টে থালা শুকিয়েছে, মোট 5টা থালায় আমসত্ত্ব বানিয়েছিলাম। আর বাড়িতে তো মানে থালারই অভাব পড়ে গেছে। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে থাকাতে এই কাজটা তোমাদের দাদাভাইকে দিয়েছি। আমসত্ত্বগুলো খুব সুন্দর করে কেটে বেশ রোল করে করে তোমাদের দাদাভাই রাখছে। আর এর আগে আমি তোমাদেরকে আমসত্ত্ব বানানো দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কাঁচা আমে। তো সেই কাঁচা আমটা যেহেতু টক ছিল, তো আমাদের আরশোনা চলে এসেছে দেখো এই সময়। তো ও কিন্তু সেই আমসত্ত্বটাকে শেষ করে দিয়েছে, আর এত পছন্দ করে আমসত্ত্ব খেতে। তো আমারও বানাতে বেশ ভালোই লাগে। দেখো আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে, আর পাকা আমের আমসত্ত্ব কালারটা বেশ সুন্দর হয়েছে। তো এরকম এক কন্টেনার আমি শেষ করেছি, আর এখন আবার দেখো একটা কন্টেনারে এটাকে ভালো করে মানে ঢাকনা দিয়ে এটা আবারও ফ্রিজে রেখে দেবো। তারপর এখনও আমার মানে গাছের পাকা আম ফ্রিজে রয়ে গেছে। তো সেই ফ্রিজের আমগুলো আর খেতে ভালো লাগবে না, তো সেগুলো মানে এখনও চিন্তা ভাবনা আছে আবারও আমসত্ত্ব বানিয়ে নেওয়ার। তো এই আমসত্ত্বগুলো খেতে তো সুন্দর হয়েছে, আর তার সাথে কিন্তু এগুলো দিয়ে চাটনি, যে কোনো চাটনি বানানো কিন্তু খুব সুন্দর হবে। তো সেজন্য এগুলোকে দেখো স্টোর করে রেখে দিয়েছি। তো দুটো থালা হয়ে গেল, 3 নম্বর থালা চলছে। তো বন্ধুরা এবার চলে এলাম রান্নাঘরে, রান্না সারতে মেন কাজ। তো আজকে বৃষ্টিতে একবারের জন্য তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরোতে পারেনি, তো সবজি যা ছিল ফ্রিজে সেটাই আজকে রান্না হবে। তো দেখো এখানে আজকে হচ্ছে পটল ভাজা। তো 4টে পটল কেটে নিয়েছি, আর ছিল করলা, তো সেগুলোকেও কেটেছি ভাজবো বলে। তো তোমাদের দাদাভাই বলছিল কিছু করার দরকার নেই। তো আমি ভাবলাম না, একটু ভাজাভুজি না থাকলে ভালো লাগে না, মানে একটা রান্না দিয়ে ভাত খেতে দেখবে খুব একটা ভালো লাগে না। তো আজকে হবে পাঁঠার মাংস রান্না করব, তো শুধু কি ওই দিয়ে খাবো, তো তার জন্য ভাবলাম চলো কিছু ভাজা করে দিই। তো ঠিক সে কারণে এখানে পটল ভাজা আর করলা ভাজা হচ্ছে দেখো।
তো এখানে পটল ভাজা আর করলা ভাজাটা হয়ে গেছে। আর ওই তেলে একটু তেল ছিল, সেটাতে আলু ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে কালকে আমার সেজনদের বাড়িতে পুজো ছিল, তো সেখান থেকেই পাঁঠার মাংস এসেছে, অনেকটা মাংস এসেছে। তো এত মাংস মানে কালকে রাত্রিবেলায় এতবার কারেন্ট গেছে, তো একটা ভয়েই ছিলাম যেগুলো নষ্ট না হয়ে যায়। ঠিক সে কারণে আজকে আছি তো আমি, তোমাদের দাদা ভাইয়ের ছেলেটা, দিদি আজকে বাড়িতে নেই। তো তাও ভাবলাম চলো একটু বেশি করে রান্না করে নিই, কারণ এই জিনিসটা নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগবে। তো এখানে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি, কারণ পাঁঠার মাংস সেটাকে বেশি কষাবার প্রয়োজন পড়বে না। তো মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। আর আমার এত হাত কাঁপছে, তোমরা বুঝতে পারছো, এই যে আমার পিছনে উঠে বসে। স্নান করবে না তুমি? স্নান করো না, তোমার তো জল বসা। তো বারবার খালি জানো তো রান্নাঘরে চলে আসে আর এসে বলবে আমাকে এই চিমটিটা দাও, আমি রান্না করবো। তো সেটা কি দেওয়া যায় বলো, বাচ্চা ছেলে, কিন্তু ও বায়না ওর থেকেই যায়। আমারও এসেছে, আবারও আমার ক্যামেরা নড়তে, বুঝতে পারছো। তো ভীষণ দুষ্টুমি করে মাঝে মধ্যে। মশলাটা দেখো খুব সুন্দর বেশ কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়েও গেছে, একটু ভালো করে কষানো। আর তারপর দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি। এতে একটুখানি কষিয়ে জল দিয়ে ঢাকনা দেবো। তো তোমাদের দাদাভাই বলেছিল যে হালকা একটু গ্রেভি করে রান্না করতে, কিন্তু আমার সত্যি কথা বলতে পছন্দ হয় না। আমার বেশ আলু দিয়ে পাতলা ঝোলটাই ভালো লাগে। তো খুব পাতলা হবে না, তবে ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো একটুখানি কষানোর পর এটাকে জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এখন তোমার বেজে গেছে প্রায় 1:30। তো এত দেরি আমরা করি না খেতে, কারণ বাচ্চাটাকে নিয়ে খাই, তো একটু আগে আগে খেয়ে নিই। কিন্তু আজকে যেহেতু মাংসটা প্রেশারে করিনি, কড়াইয়ে সেদ্ধ করছিলাম, তো অনেকটা দেরি হলো। যাকে এবার খেতে বসবো বন্ধুরা। আর দেখো খুব দেরিও হয়নি, আর সেদ্ধটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে দিচ্ছি একটা বড় বাটিতে, একটু বেশি করে রান্নাম। আর পাঁঠার মাংস তো জানো তো, খাসির মাংসতে যেমন একটু গ্যাস অম্বল হয়, যেহেতু ফ্যাটটা অনেক থাকে, পাঁঠার মাংস কিন্তু মানে খেতে কোনো রকম অসুবিধা হয় না। আর দেখো একটু বেশ পাতলা করে ঝোল ঝোল করেই করেছি। তো পরে অবশ্য খেয়ে বলেছে যে না ভালোই হয়েছে। তো আমার একটু অল্প হলেই হয়, আমার বেশি লাগে না। তো তারপরেও দেখো রয়ে গেল অনেকটা, যেহেতু আমি একটু বেশি করেই করেছিলাম। ভাবলাম দিদি চলে আসবে বাড়ি, তো দিদি এলো না। আর এই দেখো হয়ে গেছে রেডি। তো চলো বন্ধুরা লাঞ্চটা সেরে নিই, তারপর আবারও তোমাদের কাছে ফিরছি। আবারও দুপুরবেলায় খেয়ে দিয়ে সাইকেল চালাতে শুরু করে দিয়েছে। দেখো এই দেখো দুষ্টু বুড়ো, এবার ঘুমাতে হবে তো। কেন কত কাদা মাখছো তুমি বলো তো, পাগুলো মাটিগুলো কি অবস্থা, উঠোনটার আমার কি অবস্থা করেছে। চলো চলো, 2টো পার হয়ে গেছে, দেখো 2:10 হয়ে গেছে। চলো ঘুমিয়ে পড়বে, উঠতে পারবে না বিকালে, তাহলে সাইকেল চালাবে না তো। দেখো নিজের মনে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ কারেন্ট চলে গেছে, যাও, তোমাকে আর ঘুমাতে হবে না। কত স্পিডে সাইকেল চালায়। চলো একটু রেস্ট করি, চলো একটু রেস্ট করি।
তাই